বশীকরণ ক্রিয়া কি হয় কি হয় না, নাকি এটা পুরোপুরি গেঁজাখড়ি কথা, নাকি না সত্যি করেই আমরা বশীকরণ ক্রিয়া করে কাউকে আমরা জীবনে পেতে পারি। যে কোনো ছলে বলে কৌশলে তার সঙ্গে একটু আপনারা দেখা করার চেষ্টা করবেন। ছলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন তাকে একবার টাচ করিয়ে দেবেন, যে কোনো একটু অংশ তাকে টাচ করিয়ে দিলেই হলো, ব্যাস। বশীকরণ বশীকরণ বশীকরণ, হ্যাঁ, রিলেশনশিপের সমস্যা নিয়ে যারা জর্জরিত, অর্থাৎ আপনি হয়তো কাউকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনি একে একদমই সে নেগলেক্ট করছে, আপনি হয়তো অনেকবার তাকে হয়তো প্রপোজ করেছেন কিন্তু সে হয়তো আপনাদেরকে ইয়েস আনসার দিচ্ছে না, কিংবা তাকে হয়তো ভালো লাগে আপনি হয়তো বলতে পারছেন না, কিংবা আপনাদের মধ্যে হয়তো রিলেশন ছিল, সেই রিলেশনটা আস্তে আস্তে ভাঙনের দিকে চলে যাচ্ছে, আস্তে আস্তে রিলেশনটা বিচ্ছেদ কিংবা ব্রেকআপে চলে যাচ্ছে, তাহলে কি করবেন? বশীকরণ করে তাকে আপনারা আনতে পারেন লাইফে। তো অনেকেই প্রশ্ন করেন যে এটা কি কোনোদিনও সম্ভব? হ্যাঁ, বশীকরণ ক্রিয়া কি হয় কি হয় না, নাকি এটা পুরোপুরি গেঁজাখড়ি কথা, নাকি না সত্যি করেই আমরা বশীকরণ ক্রিয়া করে কাউকে আমরা জীবনে পেতে পারি। দেখুন, প্রচুর মানুষ আছেন যারা এই ক্রিয়া করে উপকৃত হয়েছেন এবং তারা লাইফে ভালো জায়গাটাকে অ্যাচিভ করেছেন, মানে যাকে তারা হারিয়ে হয়তো ফেলতো লাইফে, তারা সেই হারিয়ে যাওয়া মানুষকে আবার তারা লাইফে ফিরেছেন। এরকম প্রচুর 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 আছে যারা আমার ভিডিও দেখছেন, এরকম হয়তো প্রচুর মানুষ তারা হয়তো এই ক্রিয়া হয়তো করিয়েছেন কারুর কাছে গিয়ে, বা নিজেরা এইসব টিপস ফলো করেছেন, ফলো করে হয়তো আপনারা হয়তো উপকৃত হয়েছেন। তো তারই একটি মজাদার টোটকা, মজাদার এবং পাওয়ারফুল টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই এফেক্টিভ একটি টোটকা, যদি এটিকে করে ফেলতে পারেন 100% আপনার ভালোবাসার মানুষ কিন্তু আপনার ডাকে সাড়া দিতে বাধ্য। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 ভিডিওটিকে একটি লাইক করেই দেবেন। তো যাই হোক, কি করব, এই টোটকাটি প্রচন্ড পাওয়ারফুল টোটকা, কিন্তু এই টোটকাটি করার জন্য যাকে আপনি ভালোবাসেন তাকে কিন্তু একটু আপনার সঙ্গে দেখা করাতে হবে। যে কোনো ছলে বলে কৌশলে তার সঙ্গে একটু আপনারা দেখা করার চেষ্টা করবেন। যে কোনো ব্যাপার, হয়তো সে আপনাকে গিফট দিয়েছিল, আপনি হয়তো বলবেন যে সেই গিফট আমি তোমাকে ফেরত দিয়ে দেবো, বললেও তার সঙ্গে একটিবার একটা জায়গায় দেখা করার চেষ্টা করবেন। দেখা করার চেষ্টা ছলে বলে কৌশলে যে কোনো কারণেই হোক আপনারা দেখা করার চেষ্টা করবেন। করে কি করতে হবে, দেখা করলেন, দেখাটা করার পর আপনাদের মধ্যে দুজন হয়তো কথোপকথন হচ্ছে, সেটা ঝগড়া হোক না কেন অসুবিধা নেই, দাঁড়িয়ে হয়তো দুজনে মিলে ঝগড়াই করছেন ধরে নিন। তারপরে সে যখন সেখান থেকে চলে যাবে, সে যখন সেখান থেকে আপনার সঙ্গে ঝগড়া করে বা আপনার সঙ্গে কথা বলে বা যাই হোক ঝগড়া অশান্তি না হলেও যেটা আপনাদের যে জন্য ডেকেছেন সেই পারপাসটা মিটিয়ে সে যখন চলে যাবে, তার পায়ের তলার দিকটা লক্ষ্য করবেন, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক তার পায়ের তলা থেকে একটু মাটি সংগ্রহ করে নেবেন, ব্যাস কেল্লা ফতে মাটি তুলে নিয়ে আপনারা চলে আসবেন গৃহে। এসে মোটামুটি 3খানা তুলসী পাতা কিন্তু রেডি রাখবেন। 3খানা তুলসী পাতা আপনাদের বাড়িতে যে ঠাকুরের স্থান আছে আগের থেকে কিনে রেখে দেবেন, কিনে রেখে ঠাকুরের যে নারায়ণের যে স্থান আছে সেখানে রেখে দেবেন, বা লক্ষ্মীর যে স্থান আছে সেখানে রেখে দেবেন। রেখে দিলেন, রেখে দেওয়ার পর সেই মাটিটাকে নিয়ে চলে এলেন। মাটিটাকে নিয়ে চলে এসে মাটিটা আর তুলসী পাতাটা ভালো করে পেস্ট করবেন, যাতে তুলসী পাতাটা আর মাটিটা নিয়ে যাতে একটা পুরোপুরি ডেলা হয়ে যায়, পুরো ডেলার মতো একটা করার চেষ্টা করবেন। করে নিয়ে তার সঙ্গে আবার ছলে বলে কৌশলে একটু দেখা করার চেষ্টা করবেন, যে করে হোক একটু এসো, তোমার সঙ্গে কয়েকটা কথা আছে। যা হোক ভাবে সে যেখানেই যাক না কেন, সে যদি কোনো অফিসে চাকরি করে কিংবা সে যদি কোনো কলেজে পড়াশোনা করে কিংবা সে হয়তো তার বাড়ি বা যেই হোক না কেন, মোটামুটি তার সঙ্গে আরেকবার দেখা করার চেষ্টা করবেন। যে করেই হোক দেখা করার চেষ্টা করে সেই যে ডেলাটা যেটা ছিল, যেটা আপনার পকেটে যেটা আছে, সেটাকে 3 দিন কিন্তু আপনার পকেটে রাখতে হবে। শুধুমাত্র যখন হয়তো টয়লেট করতে যাবেন কিংবা পটি করতে যাবেন তখন সেটাকে রেখে দিয়ে যাবেন, কেননা সেটা একটি শুদ্ধ জিনিস, তো সেটাকে নিয়ে কোনো শৌচালয়ে যেতে নেই, সেটাকে রেখে দিয়ে যাবেন। কিন্তু 3টে দিন মানে 72টা ঘন্টা 3টে দিন সেটাকে কিন্তু আপনার পকেটে রাখতে হবে সেই ডেলাটা বানানোর পর। তারপরে সেটিকে কি করবেন, ছলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন তাকে একবার টাচ করিয়ে দেবেন, যে কোনো একটু অংশ তাকে টাচ করিয়ে দিলেই হলো, ব্যাস। তখনই খেল্লা ফতে। যখনই তাকে আপনি টাচ করাবেন তার ঠিক 1 ঘন্টা পর থেকে তার মনের যে নেগেটিভিটি ছিল আপনার প্রতি, তার যে নেগেটিভ ধারণা ছিল, সেই নেগেটিভ ধারণার পরিবর্তন আস্তে আস্তে ঘটবে এবং সেই নেগেটিভটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে সেটা পজিটিভে পরিণত হবে। মানে সে রিয়েলাইজ করবে যে আপনার সঙ্গে রিলেশনশিপটা ব্রেকআপ করে সে খারাপ করেছে, সে ভুল করেছে, এইগুলো সে রিয়েলাইজ করবে এবং সে এসে আপনার কাছে এই ব্যাপার নিয়ে ক্ষমাও চাইবে। সে আস্তে আস্তে তার আকার ইঙ্গিতে, অঙ্গভঙ্গিমায়, তার আচরণে আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে পছন্দ করছে এবং আপনাদের মধ্যে যাবতীয় বাধা দূর হয়ে গেছে। এবার তো গেল আপনি তাকে ঠেকালেন গায়ে, ঠেকানোর পর যে রেস্ট অফ যে পার্টটা থাকবে সেটাকে কোনো প্রবাহমান জলে ফেলে দেবেন, কোনো নদী হোক কিংবা কোনো গঙ্গা হোক, কোনো শুদ্ধ জলে, খাল বিলে দেবেন, মানে খালে বা কোনো নোংরা নালায় ফালায় দেবেন না,
দিলে সেটি কোনো প্রবাহমান জলে ফেলে দেবেন, ফেলে দিলেন এবং ছুঁয়ে দিয়ে ফেলে দিলেন, ব্যাস। তার ঠিক বললাম 1 ঘন্টা পর থেকে তার মাইন্ড আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। তার মনের মধ্যে আস্তে আস্তে আপনাকে নিয়ে সে সারাক্ষণই ভাববে, যেটা হয়তো আপনাকে নিয়ে ভাবতো না, হয়তো আপনাদের রিলেশনে হয়তো অন্যজন চলে এসেছিল তাকে নিয়ে ভাবছে, মানে আপনার জায়গাটা সে অন্যজন হয়তো সেটা রিপ্লেস করে নিয়েছিল, সে সরে যাবে আস্তে আস্তে। যে জায়গা আপনার ছিল সেই জায়গা আপনি পেয়ে যাবেন তার জীবনে, আস্তে আস্তে তাকে আপনি আমার লাইফে পেয়ে যাবেন। প্রচন্ড পাওয়ারফুল এবং শক্তিশালী টোটকা, কিন্তু এই ক্রিয়াটি করতে গেলে কোনো বার লাগে না, কোনো দিন লাগে না, কোনো যোগ লাগে না, কোনো তিথি লাগে না, শুধু লাগে তার সঙ্গে আপনাকে দুবার যেমন করে হোক ছলে বলে কৌশলে দেখাটা করতে হবে। সেটা আপনার ব্যাপার, যেমন করে হোক একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, যে করে হোক ছলে বলে কৌশলে তার সঙ্গে আপনি একটুখানি মিট করার চেষ্টা করবেন, একটু দেখা করার চেষ্টা করবেন। সেটা 2-3 সেকেন্ড 5 সেকেন্ডের জন্য হলেও দেখা করার চেষ্টা করবেন, ব্যাস। তাতেই আপনারা আপনাদের কেল্লা ফতে করবেন, আপনারা হাতে নাতে ফল পেয়ে যাবেন। তো যদি মনে হয় যে আমার ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, লাইক যদি করেও থাকেন আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন, প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনাদের এই সব খারাপ পরিস্থিতি থেকে অবশ্যই গ্যারেন্টি সহকারে আপনারা বেরিয়ে আসতে পারবেন, সেই কথা আমি আপনাদেরকে দিচ্ছি। আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো মজাদার ভিডিও কিংবা কোনো টোটকা নিয়ে। তো ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার আশেপাশে প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।